খেতে যাচ্ছি বড় জেঠুর বাড়ি, নিমন্ত্রণ আছে। সব এক কালারের তো, এটা ছোট ছেলের বউ, বড় ছেলের বড় বউ, তো দিদির ছেলের বউ, এই যে ভাগনা, এই যে। এখন আমি কলতলায় বাসন ধোয়া মাজা করতে চলে এলাম। সবাই সংসারে এক কাজের জন্য আসে না, সংসার কত রকমের লোক আছে, সবই সহ্য করতে হয়। যে সয় সে রয়, সংসারও যা গাছতলাও তাই। সংসার কি ভগবান ছাড়া হয়? শুনেছি তিনি সবখানেতেই থাকেন। আমি আমার মতো চলি, কারণ আমি ছোটোবেলার থেকে কারো কাছে শিখিনি। ওই দেখে দেখে যেটুকু শিখে, মানে মা যেটা বলে দিচ্ছে যে এটার পরে এটা করো, সেই রকম। মানে অত মানে আমাদের যেরকম অনেকের মানে সূচিবায় বেশি থাকে না, যে সব এখনই হাত ধো, ওটা করে এইটা করো। হ্যাঁ, হাতটাও ধুতেই হয়। হ্যাঁ, যখনই ভালো জিনিস কিছু করবো তখন তো হাত ধুতেই হয়। ওইটুকু মানে বারে বারে কাপড় ছাড়া বা অমুক করা, ওগুলো আমি শিখিনি। দাদাদের সঙ্গে মানুষ হয়েছি, মানে ছেলেই সব ছিল আর কি, তার মধ্যে আমি একা। তো ওরা যেভাবে চলতো সেইভাবেই চলেছি বলে অতটা আমার মনের মধ্যে সূচিবাই নাই আর কি। সূচিবাই যত বাড়াবো ততই বাড়বে, আমারই কষ্ট হবে। হ্যাঁ, তবে পুজো পদ্ধতি যেভাবে ছোটোবেলার থেকেই করি সেইভাবেই করি। তো ভুলে যাই যখন, তখন আবার বড়দের কাছ থেকে একটু জেনে নিই। হ্যাঁ, সেইভাবেই করি আর কি। আর আমি যেমনটা পারি তেমনটাই করি। হ্যাঁ, সংসারে এসে ওই কাজ যাই করি না কেন, সংসারে তো কিছু সুখ দুঃখ থাকেই, তো কী বা সুখ আছে, এই আছে এই নাই। যখন সংসার করেই ফেলেছি তখন আর কি করবে, মানে বুঝতেও আর কিছু, বুঝলেও কিছু করতে পারবো না আর কি। হ্যাঁ, তো ছোট কাজকে অতি সামান্য, যদি খুবই সামান্য অতি সামান্য কাজ হয়, সেটাকে তো আমরা শ্রদ্ধার সঙ্গে যদি করেই থাকি তাহলে তো সেই কাজটা খুবই ভালো হয়। আর যখন আমি কাজ করি না, তখন আমি মনে মনে জপ করতে থাকি, তাহলে মাথায় আজে বাজে চিন্তা আসে না, কুচিন্তা আসে না আর কি। মানে অন্যরকম টেনশন হবে না, টেনশন ফ্রি থাকবো, আর তাহলে মনটাও খুব ভালো থাকে। আর একাকিত্ব তো বোধ হয়ই না আমার যখন যখন হাতের মধ্যে কোনো কাজ করতে ভালো লাগে না, তখন আমি বসে বসে গান শুনি। হ্যাঁ, আর ব্যায়াম জপ এগুলো তো একটা নিয়ম করে করতে হয়, নিয়ম বেঁধে নিই আর কি। টাইমে তো আর করা যায় না, যখন একটা নিয়ম করে নিচ্ছি যে এই টাইমে আমি জব করব, এই টাইমে আমি করব, ব্যায়াম করব, এরকম করে আমি এই কাজগুলো করি আর কি। তার কারণ হচ্ছে যে যখন আমি কাজ করব তখন যদি এমনি যে কোনো ঠাকুরের, যে কোনো ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং মাতার নমঃ, ওং মাতার নমঃ, এরকম আমি বলি আর কি। তো ওই দিকে আমার ধ্যান থাকে আর কাজগুলো আমি করতে থাকি, তো আমার মাথায় কোনো চিন্তা আসে না আর কি। তো আমার দেখুন বলতে বলতে আর সংসারে যাই থাক, যে স্বামী থাক আর ছেলেই থাক আর নিজের দেহটাই হোক, যাই বলি না কেন, সবই মায়া। যখন মায়া কাটাতে পারবো তখন এই সব এখান থেকে চলে যেতে হবে, বিদায় নিতে হবে আর কি। তো এই হচ্ছে কথা। তো আমার এই সব গল্প বলতে বলতে আমার দেখুন বাসনগুলোও ধোয়া হয়ে গেল। এখন ধুয়ে আমি এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে ঝাড়ু। প্রথমে আজ ঝাড়ু দিইনি, আজ বাসনটাই ধুয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে কুয়াশা করছে, কুয়াশার জন্যে এতটাই মানে বেলা হয়ে যাচ্ছে উঠতে। ও মানে ভোর 5টার সময় উঠি, সেখানে অন্ধকার অন্ধকার এবং ঠান্ডা লাগবে, সেই জন্য উঠিনি, দেরিতেই উঠেছি। তো বাসনগুলো রেখে দিয়ে আমি এখন এই চলে এলাম ঝাড় দিতে। দেখুন আমি ঝাড়ু নিয়ে চলে এলাম এখন। এখান থেকে আজকে ঝাড়ুটা স্টার্ট করবো। অন্যদিন আমি ওই দরজা থেকে ঝাড়ুটা নোংরাগুলো বের করে সোজা নিয়ে চলে যাই। তো আমি আজকে ডাইনিংয়ে সিঁড়ি থেকে ঝাড় দিতে দিতে যাচ্ছি। তো এই দিকে আমি ঝাড় দেবো, তার কারণ হচ্ছে পাতাগুলো খুব একটা পড়েনি, নইলে মাটিগুলো একটু ঝেড়ে দিই। তো অনেক পাতা পড়লে আমি সেগুলো ভালো করে আগে পরিষ্কার করে এক জায়গায় জড়ো করে রাখি। যখন অনেক হয়ে যায় তখন বাড়ির থেকে কাউকে ডাকি, তারা এসে ফেলে দেয়। তো আজকে বেশি খুব একটা পাতা পড়েনি, হাওয়া বাতাস দিলে বেশি পাতা পড়ে। তো এই সব কাজ থাকলে তো আর অন্যদিকে কাজ করা যায় না, তখন পাতাগুলোই একদিকে ঝাড় দিয়ে দিই। তো দেখুন আমার ঝাড়ু দিচ্ছি, দুয়ারে জল দেবো, তারপরে গাছে জল দেবো, অনেক কাজ আছে এখনও। তো দেখুন এই ঝাড়টা আমার কমপ্লিট হলো। এখন আমি চলে আসছি এই যে দুয়ারগুলোতে জল দিতে। এই দরজায় জল একবার সকালে দিই, ঘুম থেকে উঠে যেটা নিয়ম সেটা করি, কিন্তু যেটা আবার অর্ধেক দরজা আর সিঁড়ি টিড়ি এগুলো সবসময় যেগুলো ধুলো টুলো দিয়ে ওঠে সেগুলো তো আর ওই একদিকে জল হয় না। তো জাস্ট কেবল একটু হাত মুখ ধুয়ে এসে দিয়ে দিই।
সকালবেলা এটা সবাইকে দেখেছি আর কি মারুলি দিতে, মারাও দিতে দেখতাম, ঘুম থেকে উঠে আগে মারুলি, তারপর পুরো উঠোন মুঠোন ঝাড় দিত। তো এখন আমি এটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন দুয়ারে জলও দিয়ে দেবো। তো দেখুন বালতিতে করে আমি জলও নিয়ে চলে এসেছি, এখন ঝাড় দিয়ে এই জায়গাটা জল দিয়ে ধুয়ে দেবো। এই জল দিয়ে ধোয়ার পরেই আমি চলে যাব এবার গাছে জল দিতে। তো এই বেশিটা দিই না, যেদিনকে খুব ময়লা ময়লা হয়ে যায় সেদিনটা অনেকটাই দিই, আজকে অল্প একটুই দেবো। তো দেখুন আমার জল দেওয়া হয়ে গেল। এখন চলে এলাম গাছে জল দিতে। টবের গাছে ডেলি জল দিতে হয়, নইলে গাছ শুকিয়ে যাবে। আর গাছে মাটিতে যে গাছগুলো আছে সেইগুলোতে সপ্তাহে 2 দিন জল দিলেই হয়ে যায়, মানে কোনো অসুবিধা হয় না। কিন্তু এখন শীতকাল তো পাতাতে প্রচুর ধুলো বসে, তখন মনে হয় গাছগুলো মরা মরা লাগে। তো পারলে 3 দিন দিলেও হয়, 1 দিন অন্তর অন্তর যদি দেওয়া যায় খুবই ভালো। কিন্তু আমি সব দিন পারি না গাছে জল দিতে, আমি 1 দিন দিই। আর আমার হাজব্যান্ড শুক্রবার রাতে আসে, শনিবারটা কিংবা রবিবারটা দেয়, আর আমি 1 দিন দিই। 2 দিন হয়। আর যখন খুব ধুলো পড়ে যায় তখন আমার হাজব্যান্ড অনেকক্ষণ ধরে গাছকে স্নান করায় আর কি, তখন তরতাজা লাগে আর কি। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে না 9:30। তো সকাল 9:30 বাজে এখন। আমার সব কাজ মোটামুটি হয়েই গেল, এখন ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্টে আজ কি নিয়েছি দেখুন, আজকে মুড়ি খাবো না, ছেলের জন্য পুরি নিয়ে এসেছি, ওটাই খেয়ে নেবো একটু। আর আমাদের নিমন্ত্রণ আছে দুপুরে, তো রান্না বান্নাও হবে না। তো আমার ছেলের ব্রেকফাস্ট এই যেখানে রাখা থাকলো, ঠান্ডা হয়ে যাবে বলে এখন ঢালিনি, তো একটু পরে খাবে ও, 10টায় খাবে আর আমি 9:30টায়। এখন সকাল 10:56 বাজে, আমার পুজো হয়ে গেল। তো এক ঝলক আমার ঠাকুরকে দর্শন করে নিন। আজ ফুল পাওয়া যাচ্ছে না, জবা ফুলের ডালগুলো কেটে দিয়েছি, গাছগুলোর ডাল। তো ওই জন্য আর একটা আছে পিছন দিকে, হয়তো কেউ তুলে নিয়েছে। তো ওই জবা গাছ থেকে আর জবা পেলাম না। তো এখন আমার ঘরের ভিতরে যেগুলো ছিল ওইগুলো দিয়েই আমি পুজো করলাম। তো আমার পুজোটা কমপ্লিট হলো। এখন আমি আজকে রান্নার চাপ নাই, আর জেঠুর বাড়িতে বড় জেঠুর বাড়িতে নেমন্তন্ন হচ্ছে। তো বড় জেঠুর ছেলে বৃন্দাবন গেছিল, বউ আর কি বৃন্দাবন গেছিলো, তো সেই সূত্রেই খাওয়াবে। তো আমার এখন স্নান হয়ে গেল, সোয়েটারটা পরে নেবো, চুল আজরাবো। যেতে দেরি আছে, আমার মোটর ভাত রান্না করবো, তারপর যাবো। তো আজকে সুন্দর রোদ বেরিয়েছে, কিন্তু দেরিতেই বেরিয়েছে। এখন তো শীতের দিন, ওই জন্য দেরিতে বেরোচ্ছে। আর অনেক উঁচুতে ফুল আছে, সেগুলো আমি লাগাতে পারছি না আর কি, কাছাকাছি যেগুলো পেলাম সেইগুলোই করলাম। আর ওই যে জবা গাছের ফুল কালকে হয়তো ফুটবে, এখন কেটে দিয়েছি, ফুল করা সম্ভব নয় এখন। যাই হোক, কেমন করে হোক এরকম করেই পুজো করবো। তুলসী পাতা যে ঠাকুরকে দিতে হয় সেগুলোতেই পুজো করলাম। এই এখন 1:30 বাজতে চললো, তো জেঠুর বাড়ি খেতে যাচ্ছি। বড় জেঠুর বাড়ি নিমন্ত্রণ আছে, বৃন্দাবন থেকে তীর্থ করে আসার পর খাওয়াতে হয়, তো নিমন্ত্রণ করেছে, তাই খেতে যাচ্ছি। তো আমার ছেলে আর আমি যাচ্ছি। ভালো করে দেখা একটু মুখটা, খেতে দিচ্ছে নাকি কুকুরগুলোকে? কবে হলো গো এরা বাচ্চাগুলো? সব এক কালারের তো। হয়ে গেল, খেয়ে নিয়েছিস সব? খাস না এখন? এখানে করে ভালো করে টাকাটা দিয়ে দেখিলি, ভালো করে টাকা। চলে এলাম জেঠুর বাড়ি। কখন এলে? আর কেউ আসেনি পাড়া থেকে? না না, কখন এলে তা? আজকে এসছো? ভালো আছে। আর ইয়েরা আসেনি, মেঘুরা?
না না ঘরে বউ আছে, আইলে হবে। বউ কাজে এসেছে। হ্যাঁ হ্যাঁ আর ডিউটি। এটা এটা ছোট ছেলের বউ, আর ওই যে ওই যে দেখাই ওইটা আসেনি, ওই যে হলুদ রঙের শাড়ি পরেছে ওই বড় বউ। এই যে পাতা পড়ে গেছে। এই যে এটা বড় বৌদি, বড় জেঠুর বড় ছেলের বউ, এটা বড় বউ। আর এই যে যেটা বৃন্দাবন ঘুরে এসছে সেইটা দেখিয়েছি। এই যে এটা বড় বউ। এই যে ভাত পড়ে গেল। ও দেখছে বেশি দিয়ে দিলে নষ্ট হবে, তাই আগে থেকে অল্প দাও। बस 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 आधे ना दिन खाए तब बेस बेस আলু পোস্ত দিয়ে গেল, ফুলকপি আলু ডাল শাক খেয়ে নিলাম। মিষ্টি দিয়ে চলে গেল, মিষ্টি খাচ্ছি। এই যে এই বৌদি বৃন্দাবন ঘুরে এসছে, অনেক তীর্থারও জায়গা না গো। এই যে এটা বড় ছেলে, এই বৌদির বড় ছেলের বড় বউ। আর আরেকজনকে দেখালাম, ওটা ছোট বউ ছিল। আমরা আসছি গো, খেয়ে খাওয়া দাওয়া হলেই বাঙালি চললাম। হ্যাঁ তোমরা একটু দেখবে, তুমি তো সাবস্ক্রাইব করবে। যা হয় পাচ্ছি, দেখাচ্ছি যাতে তোমরা একটু সাবস্ক্রাইব করো, ফলো করো। এই যে এটা দেখিয়ে দিচ্ছি, এটা বড় বৌদি, আর ওই যে ওটা ছোট বৌদি, আর এইটাও একটা মেজে জেঠু ছেলের বউ, আর যেত তো দিদির ছেলের বউ। এই যে ভাগনা, এই যে এটা বউ আর এটা বউ। আর এটা একটা বৌদি আমাদের বাড়ির পাশে। আর এটা ভাই হচ্ছে না, আমার সবার ভাইপো হচ্ছে, লাতি হচ্ছে। আর সম্পর্ক ঠিক করতে পারি না আমি। বেশ তোমরা খাও বৌদি, আমরা চললাম, তোমাদের আগে খেয়ে নিলাম। ওই যে ঘরে গিয়ে যে যে হাতর তো ধোয়া হয়ে গেছে। এই যে বড় জেঠুর বড় ছেলের নাতির নাকি গো, বড় ছেলের বউ। মানে আমি সম্পর্কটা অতটা গুছাতে পারি না আর কি, একদম নিজের আর কি, এক ফ্যামিলির আমরা সব আর কি। আমার বাবারা 5 ভাই, তার মধ্যে বড় জেঠুর ছেলের বউ, বড় ছেলে 7 6 লাগিয়ে দে। ওই যে আমার মোটা তখন দেখেনি কি করছে, ছটফট ছটফট করছে। আরে বাপরে, কি হলো? খেয়ে চলে এলাম। আরে বাপরে, দরজা খুলতে পারবে না তো, তালা দেওয়া আছে। আমাকে চুমু দাও, আমাকে দাও, আমাকে দাও। দাও দাও। আর ব্যাপারে পালিয়ে আরে সর্বনাশ, একবারে জাম্প করে চুমু খেয়ে নেবে ও। হ্যাঁ চলে আয়, হলো না, আরেকবার ডাক আরেকবার। চমকা করছে না, জাম্প কর। আয় আয় আয়, এদিকে আয়, দাদা একবার চুমু খাতে দেখি। দেখা। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 6টা 18। আমি সন্ধ্যা টন্ধা জ্বালিয়ে নিয়ে এখন বসে গেলাম চায়ে। তো আজকে আমি দুধ চা খাবো, দুধ চা করে নিয়েছি। আর আমার মুড়ি ভালো লাগে চায়ের সঙ্গে, তাই মুড়ি আর এই যে ছোলা আবার আজকে ভিজাতে হবে, আজকে শেষ হলো।
তো ছোলা একটু চানাচুর নিয়ে দিচ্ছি। আর আমার ছেলে জিম থেকে এলো, এই যে ছেলের খাবার। আর প্যাটিস খাবে, ভেজ প্যাটিস। তো আমার একটা এনেছে, ও দুটো খাবে। তো এই হচ্ছে আজকের আমাদের সন্ধ্যার টিফিন। আর এই যে অরিন্দম বলছে মোটার বিস্কিট, এই যে। তো আমাদের চা খাই এখন। শুভরাত্রি বন্ধুরা, এখন বাজে রাত্রি 10টা 41। তো আমরা গরম গরম ভাত, টমেটো আলু সিদ্ধ, মসুর ডাল, আর কালকের এটা আলুর দম আছে, আর আজকে পনির ভাজা। তো এই হচ্ছে আজকের আমাদের রাতের মেনু। তো দিনে তো দুপুরে নেমন্তন্ন ছিল, জেঠুর বাড়িতে খেতে গেছিলাম। আর এখন রাত্রিবেলায় এই রান্না করলাম আমরা। তো ভিডিওটা যেখানেই রাখছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আর সবাইকে গুড নাইট জানাচ্ছি। আর প্লিজ আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।